হ্যালো বন্ধুরা, তো আজ যাচ্ছি আমাদের সোনামুখীরই খুব কাছের একটা রিসর্ট, অরণ্যে রিসর্ট। এই রিসর্টটা যেতে গেলে তোমরা যারা দুর্গাপুর থেকে আসবে তারা দুর্গাপুর থেকে বাসে এলে বড়জোড়া হয়ে বেলেতোর হয়ে সোনামুখী যাওয়ার রাস্তা ধরে আসতে পারো বৃন্দাবনপুরে। আর যারা বাঁকুড়া থেকে আসবে তারা বাঁকুড়া থেকে বেলেতোর হয়ে বৃন্দাবনপুর রাস্তাটা দিয়ে আসতে পারো। আর যারা সোনামুখী থেকে যাবে তারা তো একদম সোজাই বৃন্দাবনপুর হয়ে এই রাস্তাটা দিয়ে যেতে পারবে। তোমরা যদি ট্রেনে যেতে চাও তাহলেও আসতে পারবে, বৃন্দাবনপুর স্টেশনে নেমে টোটোয় করে তোমরা এই রিসর্টে আসতে পারবে। স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই এই রিসর্টটা আছে। তো চলে এসেছি আমরা অরণ্যে রিসর্টে। দেখতেই পাচ্ছ আমরা এখন অরণ্যে রিসর্টের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো রিসর্টটা কিরকম। চলো তোমরা। রিসর্টের চারপাশে দেখো প্রচুর জঙ্গলে ভরা। এই রিসর্টটা চারদিকে এত জঙ্গল, তাই এই রিসর্টটার নাম অরণ্যে রিসর্ট। তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে কিরকম জঙ্গলে ভরা। তো চলো আমরা রিসর্টের ভিতর ঢুকে গেছি। এবার দেখবো যে এই রিসর্টটার মধ্যে কি কি আছে। প্রায় 1 বছর আগে এই রিসর্টটা হয়ে গেছে, তো আমি প্রথমবার এলাম। প্রথমেই দেখছি নানা রকম ভাবে কাঁচের বোতল দিয়ে খুব সুন্দরভাবে গাছগুলো লাগানো আছে। এই রিসর্টটার চারদিকটা খুব সুন্দরভাবে সাজানো এবং এর পরিবেশটা খুবই মনোরম। এবং আমি যখন এসেছিলাম তখন আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, খুব বেশি রোদও ছিল না এবং বৃষ্টিও হয়নি। সেই জন্য আজকের ওয়েদারটা এতটাই ভালো ছিল, আর তার সাথে এই রিসর্টের পরিবেশটা খুবই মনোরম ছিল। তো প্রথমে ঢুকে যেটা আমরা দেখতে পাচ্ছি এই রিসর্টের সব থেকে বড় কটেজ। এই কটেজটার মধ্যে 3টি রুম আছে। 3জন ফ্যামিলি এসে এই রুমটার মধ্যে থাকতে পারে। তো এই কটেজটার মধ্যে 2জন ফ্যামিলি ছিল, সেজন্য আমরা এর মধ্যে আর ঢুকলাম না, বাইরে থেকে জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি রিসর্টের ভিতর দিকে। তো এখানে প্রথমেই সামনে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর পার্কের মতন করা আছে। নানা রকমের ফুলের গাছ দিয়ে নানা রকম ভাবে বাগানটা খুব সুন্দর করে তৈরি করা আছে। খুবই সুন্দর দেখতে লাগছিল। এই রিসর্টটার মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে পার্কটা অসাধারণ ভাবে সাজানো আছে। আর এই রিসর্টটা অনেকটা জায়গা জুড়ে আছে। এর চারপাশে যতদূর চোখ যাচ্ছে সবটাই এই রিসর্টের জায়গা এবং খুবই ফাঁকা জায়গা, একদম জঙ্গলের মাঝখানে রিসর্ট, সেজন্য এর পরিবেশটা একটা আলাদাই আকর্ষণীয়। তো আমরা প্রথমে এই পার্কের চারদিকটা খুব ভালো করে ঘুরে নিলাম। এর ভেতরগুলো খুব সুন্দরভাবে গাছ দিয়ে বিভিন্ন করে আড়াল দিয়ে খুবই সুন্দর করে করা ছিল। তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সম্ভবত কোনো ফোয়ারা ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে। ওনারা বললো রাত্রের দিকে এখানে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, জলের উপর বিভিন্ন লাইটগুলো পড়ে, কিন্তু ফোয়ারাটা এখন আর হয় না। তো এবার আমরা পার্কের ভিতর দিয়ে চলে গেলাম। এখানে বিভিন্ন রকমের ফুল সুন্দর করে সাজানো ছিল। তো আমরা প্রথমে চারদিকটা ঘুরে সেই ফুলগুলোকে দেখতে লাগলাম এবং চারদিকের পরিবেশটাকে ভালো করে উপভোগ করতে থাকলাম। তো এবার আমি চলে গেলাম দোলনাটার কাছে দোল খেতে। তো দোলনায় বসে পড়লাম, কিন্তু আমি নিজে নিজে
একদমই দোল খেতে পারছিলাম না। তারপর জিজু আমাকে হেল্প করতে এলো, কিন্তু জিজু এত জোরে জোরে দোলনাটা নড়াচ্ছিল যে আমার তো প্রচন্ড ভয় লাগছিল। আমি এমনিতেই একটু ভয় পাই এগুলোতে, তো আমার প্রচন্ড ভয় লাগছিল, সেজন্য আমি একবার দোল খেয়ে নেমে গেলাম। আমি বললাম আমার পক্ষে আর সম্ভব নয়, আমি পারবো না। তারপর আমি জিজুকে বললাম তুমি চাপো, চেপে তুমি দোল খাও। তারপর জিজু চেপে গেল এবং জিজু অনেকক্ষণ ধরেই দোলনাতে দোল খাচ্ছিল। এবং আমি বললাম তুমি যতক্ষণ পারো দোল খাও, কিন্তু আমি আর যাবো না, আমার এসবগুলোতে প্রচন্ড ভয় পায়। তারপর চলে এসেছিলাম খাওয়ার জায়গাটাতে। এখানে বসেই খাওয়া যায়, খুব সুন্দরভাবে খড় দিয়ে জায়গাটা তৈরি করা হয়েছে এবং দেখো ভিতরে অনেক চেয়ার টেবিল পাতা আছে। এছাড়াও আরো দুটো কটেজের মতো আছে যেখানে বসেও খাওয়া যায়, কিন্তু এখন সবাই এখানে বসেই খায়। এরপর চলে গেলাম রুমগুলো দেখতে। রুমগুলোর নাম ছিল একটা শাল আর একটা শিমুল। তো আমরা প্রথমে শিমুল রুমটা দেখতে গেলাম। খুব সুন্দরভাবে বাইরে পটচিত্র আঁকা ছিল। এবার রুমের ভেতরে চলে যাব। রুমের ভেতরটাও খুব সুন্দর ছিল, এসি ছিল এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। একটা সুন্দর ড্রেসিং টেবিল ছিল, এছাড়াও এমনি ডাইনিং টেবিল চেয়ার ছিল। তো আমি প্রথমে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে একটু ভিডিও করে নিলাম। তারপর পুরো রুমটার দিকে চলে গেলাম। তো খাটটা দেখলাম মোটামুটি ভালোই ছিল, একসাথে 2-3 জন খাটটায় থাকা যাবে এবং একটা মুখ ধোয়ার বেসিনও ছিল। এবং এরপর বাথরুমটায় চলে গেলাম। বাথরুমটা দেখলাম খুব ভালোভাবে পরিষ্কার ছিল এবং বাথরুমের মধ্যে একটা গিজার ছিল এবং শাওয়ার ছিল। ভালোই পরিষ্কার ছিল বাথরুমটা। তো এই রুমটার ভাড়া হচ্ছে উইথ এসি 2500 টাকা এবং নন এসিতে 2000 টাকা। এর পাশের রুমটার নাম ছিল শাল। তো এই রুমটা আমরা দেখলাম না, কারণ এই রুমটাও আগের রুমটার মতন একদমই সেম ছিল, সেই জন্য আমরা আর এই রুমটাতে গেলাম না। তোমরা যদি বাইরের থেকে কেউ আসো এবং এখানে থাকতে চাও, তাহলে তোমাদের থাকার জন্য খুব ভালো ব্যবস্থা এখানে আছে। এখানে অনেকগুলি রুম করা আছে, তো কোনো অসুবিধা নেই এবং রুমগুলো যা দেখলাম তাতে একসাথে 2-3 জন খুব ভালোভাবেই থাকতে পারবে। তো আবার আমরা চলে গেলাম পার্কের দিকে এবং পার্কটাকে বিভিন্নভাবে আমরা ঘুরতে লাগলাম। তো এই পার্কটা খুবই সুন্দর ছিল, আমার তো দারুণ লাগছিল। এবার এই পার্কের পাশে বিভিন্ন জমি ছিল, সেখানে নানা রকমের চাষ টাস এসব করা হয় এবং দূরে দেখা যাচ্ছে জঙ্গল। ওই জঙ্গলের কাছ বরাবর পুরোটাই এই রিসর্টেরই জায়গা। এবার এই জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এই কটেজগুলোতেও বসে খাওয়া যায়। এখানে দুটো এরকম কটেজের মতো করা ছিল যেখানে বসে খাওয়া যায়। তো আমরা এখানে বসে খাইনি, কিন্তু আমরা এগুলো ঘুরছিলাম, কেউ চাইলে এখানে বসেও খেতে পারে। তো এবার আমরা চলে গিয়েছিলাম খাওয়ার জায়গায়। তো প্রথমেই তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিই। এখানে দুটো ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা আসতে চাইলে এখানে ফোন করেও আসতে পারো। এখানে বিভিন্ন রকমের আইটেম ছিল, নানা রকমের আইটেম, কিন্তু তোমাদেরকে একটু আগের থেকে এসেই আইটেমগুলো অর্ডার দিয়ে দিতে হবে। অর্ডার দিয়ে তারপর তোমরা ঘুরতে পারো, ঘুরতে ঘুরতে ওরা ততক্ষণ রেডি করে দেবে। তো আমরা এসে প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম ভেজ পকোড়া, কিন্তু খুব বাজেভাবেই আমাদের ভেজ পকোড়ার জায়গায় পেঁয়াজি চলে আসে এবং তার সাথে মাটির ভাঁড়ে চা চলে আসে। কেমন লাগছে খেতে? পকোড়াগুলো ভালো লাগছে? ভালো। আমরা পকোড়া ভেবেছিলাম, কিন্তু আমাদেরকে পেঁয়াজি দেওয়া হয়নি। ভেজ পকোড়া অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা পেঁয়াজি চলে এসেছে। টেস্টটা কেমন? চাটা খুব ভালো, মাটির ভাঁড়ে, আমাদের মাটির আর স্বাদ পাচ্ছি। তারপর আমিও টেস্ট করে নিলাম। আমার এই পকোড়াগুলো একদমই ভালো লাগেনি, নর্মাল পেঁয়াজির মতন একদমই খেতে হয়েছিল। কিন্তু চাটা খুবই সুন্দর লেগেছে এবং চায়ের টেস্টটা অসাধারণ ছিল। মাটির ভাঁড়ে ভাঁড়ে চা খেতে তো খুবই সুন্দর লাগে, চায়ের টেস্টটা আমার খুবই ভালো লেগেছে। তারপর আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এগ রোল। তারপর চলে এলো এগ রোলগুলো। তো আমরা এগ রোলগুলো খেয়ে নিলাম।
খুব একটা ভালো নয়, আমাদের ওখানে যেরকম পাওয়া যায় সেরকম। তো এগরোলগুলো খেতে খুব একটা ভালো ছিল না। এবার আমরা খাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো আমার এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।